রাশিয়া নিয়ে ব্যতিক্রমী ভারত। মোদী সরকারের নড়বড়ে অবস্থানে কটাক্ষ বাইডেনের। একমাত্র আলোচনার মাধ্যমেই মিটতে পারে রাশিয়া ইউক্রেনের মধ্যে সংকট। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে আন্তর্জাতিক মঞ্চে এমনটাই বলে আসছে ভারত। কিন্তু ভারতের এই অবস্থানে মোটেই সন্তুষ্ট নয় আমেরিকা সহ পশ্চিমী দেশগুলো। আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার বিরুদ্ধে যাওয়ার জন্য ভারতের ওপরে চাপ দিলেও সেটা শোনেনি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, যা নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ আমেরিকা তথা সেদেশের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে ভারতের মোদী সরকারের অবস্থান নড়বড়ে বলে মন্তব্য করেছেন তিনি। আমেরিকার উদ্দেশ্য রাশিয়া এবং সেখানকার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে দেশগুলোকে ঐক্যবদ্ধ করা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সবসময় আমেরিকার পাশে দাঁড়ানো দেশগুলো, ন্যাটোর সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ এবং এশিয়ার দেশগুলো যারা পুতিনের বিরুদ্ধে সরব হয়েছে তাদের প্রশংসা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। প্রসঙ্গত সারা বিশ্বে পুতিনের বিরুদ্ধে যাওয়া দেশগুলো ইতিমধ্যেই রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধকে সমর্থন করেছে এবং সেখানে উচ্চ প্রযুক্তির পণ্য পাঠানো বন্ধ করে দিয়েছে। এদিকে আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া নিয়ে মধ্যপন্থা নিয়েছে ভারত। তারা রাশিয়ার আগ্রাসনের নিন্দা তো করে আন্তর্জাতিক মঞ্চে, কিন্তু রাষ্ট্রসংঘে মস্কোর বিরুদ্ধে ভোট দেয়নি ভারত, যার ফল তারা হাতে নাতে পেয়েছে। কম দামে রাশিয়া থেকে তেল আমদানির প্রস্তাবও গ্রহণ করেছে আমাদের দেশ ভারত, যা কোয়াড গ্রুপে থাকা ভারতের অবস্থান অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকার অবস্থানের থেকে আলাদা। ওয়াশিংটনে আমেরিকার ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠকে বাইডেন বলেছেন ন্যাটো ঐক্যবদ্ধ রয়েছে, পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও ভারতের অবস্থান নড়বড়ে। জো বাইডেন বলেছেন কোয়াডে ভারতের অবস্থান এক্সেপশনাল। অনেকটা নড়বড়ে বলছেন বাইডেন, তবে সেখানে জাপান এবং অস্ট্রেলিয়া যেভাবে পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে বলছে তাতে তিনি খুশি বলেও জানিয়েছেন। বাইডেন বলেছেন পুতিন ন্যাটো জোটে ভাঙন ধরানোর চেষ্টা করেছে, কিন্তু সেটায় সফল হয়নি, বরং ন্যাটো আগের থেকে শক্তিশালী বলেও মন্তব্য করেছেন বাইডেন। ন্যাটো ইতিহাসে যেমন ছিল বর্তমানেও তাই রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। রাশিয়ার সঙ্গে পুরনো সম্পর্ক, একদিকে ভারতের সঙ্গে রাশিয়ার পুরনো সম্পর্ক, অন্যদিকে দেশের জ্বালানি তেল নিয়েও চিন্তা রয়েছে। ভারতে জ্বালানি তেলের 85% বিদেশ থেকে আমদানি করতে হয়, আর রাশিয়া থেকে ভারত তেল আমদানি করে চাহিদার 1%-এরও কম। পশ্চিমী দেশগুলো রাশিয়াকে আলাদা করতে চাইলেও ভারতের তেল সংস্থাগুলি রাশিয়ার থেকে কম দামে তেল আমদানি করছে। সেখানেই স্বার্থের সংঘাত বাইডেন প্রশাসনের সঙ্গে ভারতের। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত কি একদম সঠিক পথেই হাঁটছে? অবশ্যই কমেন্ট করে জানান। ভারতকে সাপোর্ট করে থাকলে জয় হিন্দ লিখতে কিন্তু একদমই ভুলবেন না।